সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গুজব কি সত্যি পরিণত হচ্ছে, এমন প্রশ্ন এখন দ্বীপবাসীর মুখে মুখে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই দ্বীপকে ঘিরে নানা টালবাহানা শুরু হয়েছে। আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বাস্তবে পর্যটকদের জন্য দ্বীপ প্রায় অচল হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদেরও পরিচয়পত্র দেখিয়ে দ্বীপে ঢুকতে হচ্ছে। এতে পর্যটন নির্ভর অর্থনীতি ধসে পড়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানকার 10 সহস্রাধিক মানুষ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বহু পরিবার দ্বীপ ছেড়ে কর্মসংস্থানের জন্য বাইরে যেতে বাধ্য হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় গত বছর হঠাৎ করেই পরিবেশের দোহাই দিয়ে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয়। অথচ বহু বছর ধরে পর্যটনই বদলে দিয়েছিল দ্বীপের ভাগ্য। স্থানীয়রা মাছ ধরা ছাড়াও হোটেল, রিসোর্ট, পর্যটন সেবার সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছিলেন। ডজন খানেক পর্যটকবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করত। একসময় সেই ভ্রমণ, উচ্ছ্বাস ও অর্থনৈতিক কর্মকাণ্ড আজ ধ্বংসস্তূপে। এর মাঝে গুজব ছড়িয়েছে দ্বীপটি নাকি আমেরিকার হাতে তুলে দেওয়া হবে। স্থানীয়রা দাবি করছেন কড়াকড়ির মধ্য দিয়ে সেই গুজবের কিছু আলামত যেন দৃশ্যমান হচ্ছে। এদিকে সরকার জানিয়েছে দ্বীপের পরিবেশ পুনরুদ্ধার ও জীববৈচিত্র্যের রক্ষায় একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে কোনো বেড়িবাঁধ না থাকায় দ্বীপ মারাত্মক ভাঙনের শিকার হচ্ছে। এবারের জলোচ্ছ্বাস দ্বীপকে লণ্ডভণ্ড করে দিয়েছে। স্থানীয়দের মতে 1991 ও 1994 সালের ঘূর্ণিঝড়ের পর থেকেই ভাঙন চলছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অপরিকল্পিত নির্মাণে সৈকতের প্রতিরোধ ক্ষমতাও নষ্ট হয়েছে, ফলে দ্বীপবাসীর কাছে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, লিখিত কোনো নিষেধাজ্ঞা নেই, তবে মন্ত্রণালয়ের নির্দেশে যাতায়াত সীমিত করা হয়েছে। তার দাবি, সেখানে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ চলছে। তবুও দ্বীপের মানুষ আশঙ্কায় একদিকে ভাঙন, অন্যদিকে অঘোষিত বিধিনিষেধ। শেষ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ কি হারিয়ে যাবে, নাকি সত্যি অন্য কারো হাতে চলে যাবে, এই প্রশ্নই এখন তাদের তাড়িয়ে বেড়াচ্ছে।